শ্রোতাটা কেমন জানো আপনি? আজকে যত শ্রোতা আছে সব থেকে বড় শ্রোতা কিন্তু আপনি। আপনি শুধু বসে থাকলে হবে না, গানও আপনার ভালোভাবে শুনতে হবে। যতটুকু পারেন, কিছু করার নাই আর বললেন না, যতটুকু পারেন একটু চেষ্টা করেন নাকি। আর নূপুর, হাফিজ আক্তার নূপুর আমাদের লালন, এই চাতক পাখি লালন শিল্প গোষ্ঠী দলের একজন সদস্য, তিনি একটি গান করেছেন কি যে রাত পোহালে পাখি বলে দেরে খাই দেরে খাই। এই গান শুরু করার আগে বা গান করার মধ্যে আমাদের যিনি দলনেত্রী মাহবুব আক্তার শিল্পী, তার কাছে এসে এক বাবাজি বললেন, লালন সাইজির গান বাবা সবাই বোঝে না। হ্যাঁ, যেই গান আমরা করি না কেন, সেই গানটাতে সাইজি কি বুঝিয়েছেন সেটা যাতে একটু আশেকের হৃদয়ে আমরা পৌঁছাতে পারি, সেই ভাব থেকে আমি এই গানটি রাখছি। কি বেঁধেছে এমন এক ঘর, শূন্যের উপর পোস্তা করে ধন্য ধন্য বলি সেই তারে। সাইজির এই কালামটি রাখছি, আশা করি ভালো লাগবে। বেঁধেছে এমন এক ঘর, বেঁধেছে এমন এক ঘর, শূন্যের উপর আমার শূন্যের উপর পোস্তা করে ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। বেঁধেছে এমন এক ঘর, বেঁধেছে এমন এক ঘর, শূন্যের উপর আমার শূন্যের উপর পোস্তা করে ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। আপনারা যদি গান বোঝেন আমরা না বুঝা গাইতে পারবো ইনশাআল্লাহ, তাই না? সাইজি কি বলেছে? বেঁধেছে এমন এক ঘর, শূন্যের উপর বস্তা করে ধন্য
ধন্য বলি তারে শূন্য অর্থাৎ মাটির উপরে ভাসমান ভাসমান একটা ঘর সেই মাওলাই বেঁধেছে। কোন ঘর? এই মানব ঘর। কিভাবে? মানব ঘরের খুঁটি একটাই। কোনটা? সবে মাত্র একটি খুঁটি। খুঁটির গোড়ায় নাইকো মাটি, তাই তো ঘরটা শূন্য। কিন্তু খুঁটিটা কোথায়? এখন এই মানুষকে যদি লালন সাইজি ঘর বলে আখ্যায়িত করে, তবে মানুষ দাঁড়িয়ে আছে তার দুইটা পায়ের মাধ্যমে, তাই না বাবা? আসলে কথাগুলো বলতাম না, কেন বলছি? গান করব, আনন্দ করব, এই যে ছোট ভাইয়ের আনন্দ করছে, খুব ভালো লাগছে। কিন্তু ভাইয়ের সাথে আমার বাবারাও বসে আছে আত্মার আনন্দ নেওয়ার জন্য, তাদের জন্য আমার কথা। একটি মানুষ দাঁড়িয়ে থাকে তার দুইটা পায়ের জোরে, কিন্তু এই যে একটা খুঁটি দম নামক পাখি 21,600 বার আসে যায়, সেই পাখি যখন উড়াল দেয় তখন এই পা দুয়েরও কোনো কাজ থাকে না, দিবামণি শেষ, তাই না? তাই সাইজে এই কথাটাই বলেছে, মানব জাতির খুঁটি ওই একটাই, যেই খুঁটি একবার উড়াল দিলে শুধু দুই পা কেন 8-10টা 4টা পা থাকলো কোনো কাজ